হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনারা দেখুন আমার সামনেতে ট্রেডিং ভিউয়ের অ্যাপটা ওপেন করা আছে। এবার আপনারা খুঁজে পাচ্ছেন না যে ইন্ডিকেটরটা কী করে ইউজ করবেন। আপনি একটু নিচের দিকে দেখুন, নিচের দিকে দেখলে একটা পেন্সিলের মতো আইকন দেখা যাচ্ছে, এর পাশেই ডান সাইডেতে এই চিহ্ন একটা আছে, আমি চিহ্নের উপর ক্লিক করছি। ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানেতে ইন্ডিকেটর বলে অপশন আছে, মানে টুলস একটা ইন্ডিকেটর বলে অপশন আছে। আর ট্রেডিং ভিউতে আপনারা একটা কথা আমি বারবার বলছি, আপনার যে ফ্রি ভার্সানটা ইউজ করছেন, ফ্রি ভার্সানটা, এতে কিন্তু কেবলমাত্র দুটো ইন্ডিকেটর ম্যাক্সিমাম ওয়ান টাইম প্লট করা যায়। তো সেক্ষেত্রে আপনাকে দুটোর বেশি প্লট করা যাবে না। তো ইন্ডিকেটরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে ইন্ডিকেটর, আপনার একটা পার্সোনাল ইন্ডিকেটর আছে, পার্সোনালেতে গিয়ে বা আপনি ফেভারিটসে গিয়ে দেখতে পারেন আপনি ট্রেন্ড সিগন্যাল উইথ স্টপ লস অ্যান্ড টার্গেট বুলিশ ব্রাশ, এরকম করে ইন্ডিকেটরটা আপনার ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তো যখন অ্যাপ্লাই হয়ে যাবে তখন আপনি চার্টে ফিরে আসবেন, দেখবেন অটোমেটিক প্লট হয়ে গেছে ইন্ডিকেটরটা, ঠিক আছে। তো এখানে টার্গেট, স্টপ লস আর সব কিছু দিয়ে দিচ্ছে। এবার এটাকে আপনি যদি বলেন আমি কোন টাইম ফ্রেমে দেখবো, আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে আপনি 5 মিনিট টাইম ফ্রেমেতে ইউজ করবেন, এটা 5 মিনিটে হয়ে যাবে। আর যদি আপনি বলেন একদিনে করব, তাহলে কিন্তু এটা ডেলি টাইম ফ্রেমে আপনি যাবেন। এটা কিন্তু এটা আপনি একদিনেতে টাইম ফ্রেম এখানে সেট করবেন, ঠিক আছে। মানে টাইম ফ্রেম মিনিটস, সেকেন্ড, আওয়ার বা ডে, এখানেতে দিন সিলেক্ট করবেন, একদিনের টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। তো এরকমভাবে চারটাকে জুম আউট জুম ইন করে করে আপনি কাজ করতে পারেন। আর যেগুলো এক্সট্রা ইন্ডিকেটর আছে আপনার উপরে, আমি দেখিয়ে দিচ্ছি কী করে ডিলিট করতে হয়। সেই ইন্ডিকেটরের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন একটা ডিলিট অপশান আছে। তো এই ডিলিট অপশানে ক্লিক করে দিলে ইন্ডিকেটরটা আবার চলে যাবে। যদি আবার আপনি দেখতে চান, এখানেতে আবার পেন্সিলের পাশে আইকনে ক্লিক করে ইন্ডিকেটরে যাবেন। ইন্ডিকেটরে গিয়ে আপনি এরকম ইন্ডিকেটরগুলো এখানেতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আমি আবার অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরকমভাবে করবেন। আর যদি মনে করেন আপনি স্ক্রিপ্ট অ্যাড করবেন, তাহলে ওয়াচ লিস্টে যাবেন, নিচে ওয়াচ লিস্ট আছে, এখানেতে নিচের দিকে আসবেন, দেখবেন অ্যাড সিম্বল। অ্যাড সিম্বলতে গিয়ে আপনি যদি স্টক করতে চান, স্টক সিলেকশন করবেন, উপরের দিকে লিখবেন এইচডিএফসি। তো এরকমভাবে সিলেকশন করে এখানে অ্যাড করে নেবেন। এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি। আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানেতে আমরা চেঞ্জ করতে পারি লাইন বা ক্যান্ডেল বা ফুল স্ক্রিন করে নেব। এরকম করে স্ক্রিন করে আপনি দেখবেন জুম করে। তবে একটা কথা বলছি বারবার, আপনারা যখন ট্রেডিং করবেন অবশ্যই অবশ্যই পেপার ট্রেডিং প্রথমে করুন, কেননা রিয়েল ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে প্র্যাকটিস করুন। আপনারা অনেকেই নতুন আছেন, তো সেই জন্য বলছি একটু ভেবেচিন্তে কাজ করুন, দেখুন, প্রতিটা টাইম ফ্রেম চেক করুন, তারপরে আপনারা ডিসাইড করবেন, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।